বাংলাদেশকে টার্গেট করেছে পাকিস্তান অনেক আগে থেকেই, কেননা প্রথমেও বাংলাদেশকে স্বাধীনতা দেবে না, তারা সব সময় তাদের অঙ্গরাজ্য মনে করেছে। বাংলাদেশের সম্পদ লুটে পাকিস্তানকে সমৃদ্ধ করবে, একটি ধ্বংসপ্রাপ্ত দেশ। এবং তাদের টার্গেট হচ্ছে, যেহেতু বাংলাদেশের 3 দিকে ভারত আছে, বাংলাদেশের ভূমি ব্যবহার করে তারা ভারতকে ধ্বংস করবে। এটা কিন্তু আমার কথা নয়, তাদের যে জঙ্গিদের আমি ইন্টারভিউ করেছি সেই জঙ্গিরাই বলেছে। কেননা বাংলাদেশ ভারত সীমান্তের এখনো 4 ভাগের 3 ভাগ অরক্ষিত, সেই পথ দিয়েই তারা ঢোকে। আমি সীমান্ত নিয়েও প্রতিবেদন করেছি, সীমান্তে গেছি, ছিটমহলে গেছি, ছিটমহলকে ব্যবহার করে তারা যে সন্ত্রাসী জঙ্গিবাদ ব্যবহার করেছে এবং 10 লাখ অস্ত্র এখানে পাঠানো হয়েছিল, সেই শুনানি, সেই রায়, সেই আসামিরা, জঙ্গিরা এখানে যে বর্ধমান বিস্ফোরণ থেকে শুরু করে এই কাজগুলোতে যারা যুক্ত ছিল তাদের অনেকেরই সরাসরি আমি ইন্টারভিউ করেছি। আপনি যদি একটুখানি পড়ে আমাদেরকে বলেন যে যে জায়গাগুলো আপনি মার্ক করেছেন, আমাদেরকে যদি কয়েকটা করে লাইন একটু পড়ে শোনান, যে সেখানে ঠিক কিভাবে কি কি ব্যবহার করা হয়। একজন আমাদের ওখানে বাংলা ভাইয়ের হয়েছিল 2004-এ, জেএমবি, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, যেটা এখানেও আছে। তো তারা মূলত জামাতে ইসলামেরই একটি অঙ্গ সংগঠন ছিল। যেহেতু জামাতে ইসলামকে দেশ স্বাধীনের পরে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, জাতীয় 4 নেতাকে হত্যা, প্রগতিশীল যুক্তিবাদী মানুষগুলোকে সিরিজ অফ কিলিং করে বাংলাদেশকে তারা মৌলবাদের আশ্রয় তৈরি করেছে। এবং গোলাম আজম জামাতের বাংলাদেশে জামাতের পক্ষ থেকে 71 সালে আলবদর, আল শামস আর রাজাকার বাহিনী 3টে, ওরা কিন্তু 1-2টি সংগঠন করে না, ওরা অনেকগুলো করে ছায়ার মতো, যেমন জেএমবি করেছে, আনসারুল্লাহ বাংলা টিম করেছে, হিন্দাল করেছে, এগুলো সবগুলো জামাতেরই নেতৃত্বে করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করা। এগুলো আমরা গোয়েন্দাদের যখন ওদেরকে অ্যারেস্ট করে জঙ্গিরা, আমরা যখন সাংবাদিকরা তাদের সঙ্গে কথা বলি, তাদের কনফেশন থেকে, তাদের স্বীকারোক্তি থেকেই পাওয়া এবং তথ্য প্রমাণ, তারা যে কাগজগুলো, দলিলগুলো, তারা বর্ধমানে, এখানে যে বর্ধমানে আশ্রয় নিয়েছে, দিল্লিতে আপনার লালবাগের সামনে যে ব্লাস্টটা হলো এবার, সেও তো বাংলাদেশেরই একটা মেডিকেল কলেজের স্টুডেন্ট যাকে ধরলো এই সিরিজ অফ ব্লাস্ট। এবং তাদেরকে শেখানো হয়, তুমি মুসলিম, তোমার আইডেন্টিটি, এবং যেহেতু ভারত হিন্দু রাষ্ট্র, বাংলাদেশে যত হিন্দু আছে তাদেরকে নিশ্চিহ্ন করতে হবে এবং বাংলাদেশ মুসলিম রাষ্ট্র করতে হবে ভারতকে ধ্বংস করে। আবার বাংলাদেশের মুসলিমরা মুসলিমই না ওদের কাছে, এটা জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশের মুসলমানদেরকে সাথে তুলনা করেছিল, সেটাও অনলাইনে অনেকে পাবে। সেই জায়গাতে আমি জনকণ্ঠে ছিলাম 14 সালে, তখন আমি সিরিজ অফ রিপোর্ট, ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছিলাম। জঙ্গি আস্তানায় 5 দিন ছিলাম আমি জঙ্গিদের ওখানে। আমি সেখানে ওদের নামটা প্রকাশ, ওদেরকে আমি গবেষক হিসেবে ওদের আস্তানায় গিয়েছিলাম এবং তাদেরকে আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে তাদের টার্গেট কি, সেই জঙ্গি আমাকে বলেছিল যে জামাতুল মুজাহিদিন গণতন্ত্রের প্রহরী হবে না, কারণ সেটা হারাম, এবং যারা যারা পাহারা দিচ্ছে, শেখ হাসিনা সহ, হাসিনাকে যারা পাহারা দিচ্ছে তারা জাহান্নামে যাবে, খালেদাকেও যারা পাহারা দিবে তারাও জাহান্নামে যাবে। এবং আমাকে ইন্টারভিউতে বলেছিল, এটা আমি এই জঙ্গি নেতা, জঙ্গি সংগঠকের ইন্টারভিউ, সে বাংলা ভাইয়ের রক্ষী ছিল, হ্যাঁ, যাকে ফাঁসিতে ঝুলানো হলো, তার ইন্টারভিউ যেদিন করছি সেদিন 21শে আগস্ট ছিল 14 সালের। এবং সেই দিন টেলিভিশনেও আমরা সেই জেএমবির ফাঁসি এবং জঙ্গি মামলাগুলোর যিনি প্রসিকিউটর ছিলেন তার ইন্টারভিউ করছিলাম টেলিভিশনে সেদিন, সেটা দেখাচ্ছিল। তাকে, তার পেছন দিকটা টিভিতে ছিল বলে সে আমাকে চেনে নিজে, আমি সাংবাদিক, সে যা হোক, তিনি আমাকে বললেন যে হাসিনার গোয়েন্দারা ভীষণ চালাক হয়ে গেছে। তো আওয়ামী লীগের, আমি বললাম আপনাদের টার্গেট কারা কারা আছে? বলল আমাদের টার্গেট আওয়ামী লীগের জেলা নেতাদের আমরা প্রথম টার্গেট করেছিলাম। 64 জেলার সভাপতি, সাধারণ সম্পাদককে 17ই আগস্টের মতো একই দিনে হত্যার পরিকল্পনা করেছিলাম।
যাতে হাসিনার মনে একটা ভীতি কাজ করে। কিন্তু সম্প্রতি আমরা এই পরিকল্পনা স্থগিত করেছি। আরেকটা লাইন আপনাকে একটু বলতে চাইছি, আমরা দুই দলে কামড়া কামড়ি লাগিয়ে দিব বিএনপি আওয়ামী লীগে, এই সুযোগে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে শেষ করে দেব, তখন দোষটা বিএনপির ঘাড়ে যাবে। এবং একই সঙ্গে তিনি বলছে বিএনপির নেতাকর্মী কিছু অ্যারেস্ট হবে, মারবে, গুলি চলবে, দুই পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, জামায়াতুল মুজাহিদিন বসে বসে মজা লুটব। এবং আমাদের শত্রু এরা দুই পক্ষ, কারণ এরা গণতন্ত্রপন্থী, আমরা এদেরকে তাগুতিপন্থী বলি, এজন্য কৌশল করেছি, এদেরকে শেষ করতে হবে। আমি বললাম এই পরিকল্পনা কত দিনের? বলল 6 মাস। আমরা এই আগস্টেই, তার ইন্টারভিউ যেদিন আমি করছি 21 আগস্ট, অগাস্টের আর 9 দিন বাকি আছে, 10 দিন, 31 আগস্ট পর্যন্ত, তিনি বললেন এই অগাস্টেই আমরা এদেরকে শেষ করব। আর এই যে ইমরানের সরকার, তিনি টার্গেট, তাকে আমরা মারতে পারলাম না। আর ভারত হচ্ছে গিয়ে আমাদের টার্গেট। ভারতে আমরা যাই, ভারতের বিস্ফোরণগুলি কিভাবে কি করতে হবে সেগুলো আমাদেরকে ডিরেকশন দিয়েছে, এটাই ইসলাম। এবং আরো বলল সর্বশেষ পরিকল্পনা আমাদের ভেস্তে গেল, কথা বলতে বলতে বলছে, এটা খুবই ইন্টারেস্টিং। দেখুন যে সঠিক কথা জেনেও বাংলা ভাইয়ের নির্যাতনের নামে সাংবাদিকরা মিথ্যা কথা লিখেছে, এজন্য সাংবাদিকরা আমাদের টার্গেট, আমরা পরিবার ছেলে পালিয়েছি। এই পরিকল্পনা কেন ভেস্তে গেল? আমরা খালেদা জিয়ার সমাবেশে 20 জুলাইতে খালেদা জিয়ার একটা বড় সমাবেশ ছিল ঢাকায়, খালেদা জিয়া সেখানে প্রধান অতিথি, বিরোধী দলের নেত্রী, 14তে বলল হাসিনার গোয়েন্দারা এত চালাক হয়ে গিয়েছে না, ও রাজশাহীর ভাষায় বলছে, তারা খালেদাকে আসতে দিল না শেষ মুহূর্তে। এই যে খালেদাকে বালির বস্তা দিয়ে সুরক্ষিত করেছিলেন শেখ হাসিনা, সেটাতে খালেদা জিয়া খেপে গিয়ে পুলিশ অফিসারদেরকে গোপালি গোপালি বলে গালি দিয়েছিলেন। তিনিও বুঝতে পারেননি যে তার প্রাণ রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা শেখ হাসিনা করেছেন, তিনি বোঝেননি। শেখ হাসিনার গোয়েন্দারা যে চালাক হয়েছে, তিনি বলছে সেদিন আমরা টার্গেট করলেও তিনি অনুপস্থিত ছিল, মহিলা পুরুষ মিলে কমপক্ষে 50 জন এসআর প্রস্তুত হয়ে গেছিল, মহিলারা ছিল সাপ্লাইম্যান, পুরুষরা ছিল ব্যবহারকারী, 50 জনের বোরকার ভিতরে গ্রেনেড নিয়ে পাঠিয়েছিল ওই সমাবেশে, 50টা গ্রেনেড বিস্ফোরণ হতো। সেদিন খালেদা মরতেন ওদের গ্রেনেড হামলায়, এবং আরো অনেক নেতাকর্মী মরতো 21 আগস্টের মতো। আমি বলেছিলাম ক্ষমতায় তো শেখ হাসিনা, আপনারা কেন খালেদা জিয়াকে টার্গেট করছেন? বলল আমাদের সাপও মরবে, লাঠিও ভাঙবে না, দুজনকেই আমাদের ফায়দাটা হয়ে যেত, আমরা মজাটা দেখতাম। বিশাল ষড়যন্ত্র বাংলাদেশে, আজকে নয়, নির্বাচনের কয়েক ঘন্টা আগে বসে নয়, বিশাল ষড়যন্ত্র।